আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন ভাই? জি ভালো আছেন সবাই? জি। যাক সবাইকে ধন্যবাদ যে আসলে আমরা কোর্স শুরু করতে পারছি এবং আজকে ফার্স্ট ক্লাস। তো আজকে আমরা যেটা দেখব অন্যান্য বেসের মতো, রাইট? আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে ল্যাবস ল্যাব সেটআপ করব, রাইট? কারণ আমরা যদি ল্যাব সেটআপটা প্রপার থাকে, যারা অলরেডি অন্যান্য বেসিক স্টুডেন্ট আছে তারা অলরেডি জানেন বা দেখছেন বা অনেকে হয়তো প্র্যাকটিস করতেছি। তারপরও আমরা যারা একবারই জানি না বা অনেকে জয়েন করছে জানি নতুন, হয়তোবা ভিডিও থাকলেও দেখে নিতে পারবে, হ্যাঁ? তো আমরা আজকে প্রথম দিকে হচ্ছে ল্যাব সেটআপ কিভাবে করব এবং যেহেতু আমাদের এই মেইন ফোকাস হচ্ছে রাউটিং, সুইচিং এন্ড ফায়ারওয়াল, তাহলে আমরা ৩টা ডিভাইস এটলিস্ট আমাদের লাগবে। একটা রাউটার লাগবে, একটা সুইচ লাগবে এবং একটা ফায়ারওয়াল লাগবে। এখন আমরা এই যে সিসকো ডিভাইসগুলা যেগুলো আমাদের আছে, রাউটার থাকতে পারে, কি ডিভাইস থাকতে পারে, রাইট? একটা নেটওয়ার্কে অনেক ডিভাইস থাকতে পারে। এখন আমরা যদি চিন্তা করি অ্যাকচুয়ালি যে আমার একটা ল্যাব করতে আমার একটা রাউটার লাগবে, আমার সুইচ লাগবে, আমাদের ফায়ারওয়াল লাগবে, এন্ড আমাদের আরো অনেক কিছু লাগতে পারে এখানে তৈরি করতে। এখন নর্মালি আসলে আমরা যারা একবারে নিউ, এবার আমি একসময় চিন্তা করতাম, রাইট, যে আমরা যে পড়াশোনা করি তো চিন্তা করতাম যে একটা চাকরি পাবো, ওইখানে সব ডিভাইস থাকবে, অনেক কিছু থাকবে, একদিনে সব শিখে ফেলবো। আসলে এটা হয় না, রাইট? যার জন্য আমরা আসলে যদি বসে থাকি যে রিয়েল কোন এনভায়রনমেন্ট আমরা পাবো, ওইখানে যে আমরা রাউটার কনফিগার করব, সুইচ কনফিগার করব, ফায়ারওয়াল কনফিগার করব, আমরা উইন্ডোজ সার্ভার আমরা 20 অথবা 22 যেটাই বলি আমরা শিখে ফেলবো, ভার্চুয়ালাইজেশন শিখে ফেলবো, অনেক টেকনোলজি আছে। আমরা কোনোটাই পারবো না, ইট ইজ নট পসিবল। আমাদেরকে মোর প্র্যাকটিস করতে হবে। এটা কোথায়? আইদার কোনো ট্রেডিং সেন্টার হইতে পারে, বাসার ল্যাব হইতে পারে, রাইট? এবং যদি আমরা নিজে কিছুটা ডেভেলপ থাকি, তাহলে রিয়েল লাইফে গেলে আমাদের জন্য কাজ করাটা ইজি হয়। ওইখানে হয়তো বা আমরা দেখে কিছু বুঝতে পারবো খুব ইজিতে। তাহলে এটা সিসকো বলি, জুনিপার বলি, হুয়াই বলি, ফোর্টিগেট বলি, সবাই তারা অ্যানালিসিস করছে বা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির অ্যানালিসিস করছে যে এই যে স্টুডেন্ট এগুলো শিখবে, প্র্যাকটিস কিভাবে হবে এবং স্কিল ডেভেলপ কিভাবে হবে। তো স্কিল ডেভেলপ করার জন্য তারা বলছে যে এটা ভার্চুয়ালি যে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে আমরা সবসময় প্র্যাকটিস করতে পারি, এর কোনো বিকল্প নাই, তাই? এখন আমরা চিন্তা করি ছোট থেকে আমরা স্কুলে কেন যাই? ওই স্কিলটা অর্জন করার জন্য, পড়াশোনা। আর যদি আমরা মানে একদিনই হয়ে যেত, তাহলে কিন্তু আমরা কখনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পিএইচডি করতাম না। তাহলে আমি যেটা বলবো, একটা জিনিস যে আমরা মাথা থেকে ফেলেই দিব এই জিনিসটা যে আমরা রিয়েল লাইফে কাজ করব তারপরে যে শিখে ফেলবো, নো। আমাদের দরকার হচ্ছে ভালো মানের একটা ল্যাপটপ বা ভালো মানের একটা পিসি, যেটাতে আপনার কেরিয়ারটা নির্ভর করবে নেক্সট যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি। যদি আমরা আইটিতে জব করতে চাই তাহলে, তাই। আর যেগুলোতে আমার পিসি লাগবে না, কম্পিউটার লাগবে না, সেটা ডিফারেন্ট থিং। তো এই যে আমরা এই জিনিসগুলো করব, এইটার জন্য কিছু থার্ড পার্টি কিছু সফটওয়্যার আছে। তো এর ভিতরে এখন যেটা সবচেয়ে ফেমাস, এটা হচ্ছে ইভেনজি অথবা পিনেট, আমরা যেটাই বলি। যেমন একটা সময় ছিল জিএনএস 3, অনেক ভালো ছিল। আমরা করছি 2000 কত 10 বা 9 বা 8 বা 14-15 পর্যন্ত। ইভেনজিটা খুব ভালো কাজ করছে। তারপরে আরো অনেক কিছু ছিল, সিসকো প্যাকেট ছিল। তো ওইগুলা ছিল কি সিমুলেট বেস, রাইট? সিমুলেট বেস, যেমন হুয়াই রয়েছে ইএনএসপি। এখন সিমুলেট বেস কি? সিমুলেট দিয়ে আমরা করতে পারি, আসলে ওইটাতে অনেক কিছু করা যায় না। ওইটা তো একটা পার্টিকুলার কিছু কমান্ড নিয়ে 10টা 20টা 50 100 যেগুলো একদম মানে সবসময় ডে টু ডেতে লাগে, ওই কিছু কমান্ড নিয়ে একটা ডিভাইস তৈরি করে রাখছে।
তার বেশি করতে পারি না। কিন্তু আমাদের দরকার হচ্ছে ইমুলেট, অর্থাৎ রিয়েল একটা ডিভাইসের, এটা রাউটার হোক, সুইচ হোক, ফায়ারওয়াল হোক, উইন্ডোজ পিসি হোক, যে কোনো ডিভাইস আমরা রিয়েলি যেমন করে ইউজ করতেছি, আমরা যেন সেম জিনিসটাকে এইখানে আমরা ইমুলেট করতে পারি। তাহলে এইটা হচ্ছে ইমুলেট প্ল্যাটফর্ম, ভার্চুয়ালাইজেশন। তো এইটা যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, আপনার ল্যাবটা যদি রেডি থাকে, পিসিটা সাথে থাকে, তাহলে কি করতে পারবেন? আমরা যে এই যে রাউটিং শিখবো, সুইচিং শিখবো, ফায়ারওয়াল শিখবো, আমাদের প্রতিদিন প্র্যাকটিস দরকার ছোট, ছোট করে। তো ল্যাপটপটা যদি ভালো থাকে আপনার, তাহলে কি হবে? অফিসের ফাঁকে আপনার ব্রেক টাইমে আপনি 10 মিনিট প্র্যাকটিস করতে পারবেন। বাসায় আইসা আপনি প্র্যাকটিস করতে পারবেন। যেকোনো আপনার বন্ধের দিনে আপনার ফ্রি টাইমে আপনি বসে, বসে প্র্যাকটিস করতে, কি প্র্যাকটিস? আপনি রাউটার কনফিগার করতে পারবেন, সুইচ কনফিগার করতে পারবেন, ফায়ারওয়াল কনফিগার করতে পারবেন, তার আউটপুট গুলা দেখতে পারবেন। যত আমরা প্র্যাকটিস করব, যত আউটপুট অ্যানালাইসিস করব, তত আমাদের জন্য সুবিধা হবে। এইজন্য আমরা সবাই চেষ্টা করব ভালো একটা মোবাইল ইউজ না করে ভালো একটা ল্যাপটপ যেন থাকে। এইটাকে এর সবচেয়ে বেশি মূল্য আমার কাছে মনে হয়, রাইট? তো আমরা এখন অনেকেই চালাই, দামি মোবাইল চালাই, রাইট? যার প্রাইস অনেক। তা আমরা কিন্তু ওই দামে ভালো একটা ল্যাপটপ কিনতে পারি চাইলে, বা একটা পিসি রাখতে পারি। এইটা বেশি প্র্যাকটিস হবে, আমাদের জন্য ভালো হবে। তো আমরা যেটা করব, এটা হচ্ছে ইভেনজি যেটা বললাম, বা পিনেট একই। আমি ইভেনজি দিয়ে বলতেছি, কিন্তু এটা পিনেট ইউজুয়াল সেম। তাহলে ইভেনজি ইজ দ্য অন অফ পপুলার নেটওয়ার্ক ইমুলেটর, রাইট? তো ইউজ ফর নেটওয়ার্ক কনফিগারেশন ল্যাব, আমরা যে কোনো ধরনের ল্যাব এখানে করতে পারবেন। একদম চিন্তা করেন আপনার এনভায়রনমেন্টে যেরকম নেটওয়ার্কটা আছে, ঠিক আমরা ওই রকম একটা নেটওয়ার্ক আপনি এইখানে কনফিগার করতে পারবেন, একদম অ্যাজ ইট ইজ কনফিগার করে। আপনি দেখতে পারবেন যে ওইখানে যা যা কনফিগার আছে, এখানে তা করে ট্রাফিক ফ্লোটা ঠিক আছে কিনা। আপনি শব্দ R&D করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইট ইজ এ পপুলার বিকজ অফ ইভেন যে ইউ ক্যান ইউজ রিয়েল ইমেজ। এই কথাটিতে সবচেয়ে অ্যাকচুয়াল যে আপনি রিয়েল ইমেজ ইউজ করতে পারবেন, এবং এটা ডিফারেন্ট ভেন্ডরের। তাহলে আমাদের অনেক ভেন্ডর আছে, রাইট? ভেন্ডর কারা? যারা নাকি এই ডিভাইস গুলা ম্যানুফ্যাকচার করে। কারা করে? সিসকো করে, জুনিপার করে, হুয়াই করে, নোকিয়া করে, পালো আলতো করে, ফর্টিগেট করে, এটসেট্রা, সবাই করে। ওই সবগুলা জিনিস আমরা এইখানে ইউজ করতে পারবো। এখন চিন্তা করেন, আপনি আপনার নেটওয়ার্কে যা দেখবেন যে 2টা ফর্টিগেট আছে, 2টা সিসকোর রাউটার আছে, 2টা সিসকোর সুইচ আছে, 10টা সিসকোর সুইচ আছে। এখন আপনি যদি প্রপার একটা নেটওয়ার্ক ডিজাইন করতে চান, হয়তো আপনার ধরেন 4টা রাউটার লাগবে, আপনার ধরেন 2টা ফায়ারওয়াল লাগবে, আপনার ধরেন 4টা অ্যাক্সেস সুইচ লাগবে, অথবা 4টা ডিস্ট্রিবিউশন সুইচ লাগবে। এই এতগুলা ডিভাইস নিয়ে একদম প্রপার একটা সিনারিও আপনাকে কোনো ট্রেডিং সেন্টার বাংলাদেশে ওই ম্যাপে নাই আসলে, সত্যি কথা যেটা, রাইট? আমি 2010 থেকে টিচিং এ আছি। আমি সিসকোতে ছিলাম, ওইখানে আমি দেখছি। সিএসএল এ ছিলাম, ওইখানে আমি দেখছি। ডেফোডিল এ ছিলাম, ওইখানে আমি দেখতে পারছি। 7 এ ছিলাম, ওইখানে আমি দেখতে পারছি। আমি নিউট্রিশনে ক্লাস ওইখানে দেখতে পারছি। দেশের বাইরে আমি ক্লাস নিছি, ওদের অনেক টাকা পয়সা আছে, ওইখানেও দেখতে পারছি। আসলে রিয়েল অনেক ডিভাইস নিয়ে ল্যাব করার মতো ক্যাপাসিটি অনেকেরই নাই, রাইট? তাহলে আমরা যদি মনে করি যে ট্রেডিং সেন্টারে গেলেই আমরা পিওর সব ডিভাইস পাবো, সব পাবো না। হয়তোবা আপনি লিটল বিট কিছু ডিভাইস পাইতে পারেন যে ডিভাইসগুলোর মূল্য অনেক কম, যেমন সুইচ পাইতে পারেন, হয়তোবা নর্মাল পুরান ক্যাটাগরি কিছু রাউটার আছে কালেক্ট করে রাখি আমরা, সেটা পেতে পারেন। কিন্তু আসলে অ্যাকচুয়াল ল্যাবগুলা অনেক কস্টলি হয়ে যায়, রাইট? সেই জন্য আমরা কি করব, এই ইভেনজি অথবা আমরা পিনেটটাকে সবসময় প্র্যাকটিস করব, রাইট? এখন এই ইভেনজি এখানে সবগুলো দেওয়া আছে, আমরা এখানে পরে আসব। তো আমরা যদি এই জায়গাটায় চলে যাই, যে আপনারা লক্ষ্য রাখেন এই জায়গাটায় আমাদের যে জিনিসগুলো লাগবে, আমরা একদম আমি সব দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা রেডি করে রাখবেন। আমাদের লাগবে হচ্ছে আপনার ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন। এটা আমি দিয়ে দিব, আপনারা পিসিতে ইনস্টল করবেন। 1। 2 নম্বর, আমাদের লাগবে হচ্ছে পিনেটের ওবিএফ ফাইলটা।
রেডি ফাইল, এটা আমি দিয়ে দিব। আপনারা এটা VMware এ ইনস্টল করবেন। 2 নম্বর, আপনার লাগবে ফুটি। আমরা যারা নেটওয়ার্কে কাজ করি অলরেডি সবাই ফুটি সম্পর্কে জানি, এটা আপনার লাগবে, ইনস্টল করে নেবেন পিসিতে। এন্ড একটা জিনিস আছে EVE-NG উইন ক্লায়েন্ট প্যাক, এইটা মাস্ট বি দিবে, ইনস্টল করবেন। কেন করবেন দেখেন, EVE-NG অথবা পিনেট যেটি ইনস্টল করেন তার সাপোর্টিং কিছু ফাইল দরকার হয়, রাইট? যেমন বিএনসি প্লেয়ার, তারপর এই ধরনের কিছু সাপোর্টিং ফাইল অনেকগুলো দরকার হয়, ফুটি, ওয়ারশাক। আপনি এটা ইনস্টল করার সাথে সাথে সাপোর্টিং যত ফাইল আছে সব ইনস্টল হয়ে যাবে, সব স্মুথলি রান করতে পারবেন। সো এটা সবার আগে দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে কি লাগবে? লাগবে হচ্ছে উইনএসএপি, একটা এসএপি সার্ভার লাগবে, যেটা দিয়ে আপনার লোকাল পিসি থেকে আমার রাউটারের অথবা সুইচের যে আইওএস গুলো আছে এইটা আমরা কিভাবে পিনেটে নিব, তাহলে এই স্টেপগুলো একটু কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম স্টেপ কি? 1 নম্বরে আপনি ধরুন এটা ইনস্টলেশন করবেন, 2 নম্বরে আপনি এটা ইনস্টলেশন করবেন, 3 নম্বরে আপনি ওবিএফটা আমরা এটাতে ইনস্টল করব, 4 নম্বরে আমরা উইনএসএপি ইনস্টল করব, রাইট? এবং 5 নম্বরে যে এই যে এখানে আমি লেখা দেখতেছি রাউটার এন্ড সুইচ, আমি ইমেজ দিয়ে দিব। এই রাউটার এন্ড সুইচের ইমেজ এইটার মাধ্যমে উইনএসএপির মাধ্যমে আমি পিনেটে নেব। তারপর আমরা দেখব কিভাবে রাউটার এবং সুইচটা আমার আপ হয় কিনা। এখন এটা করতে গেলে কন্টিনিউয়াসলি আমরা অনেক বাধার সম্মুখীন হব। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার হার্ডওয়্যারের সাথে, রাইট? এটা ডেলে এক ধরনের বিহেভিয়ার করে, এসপিতে এক ধরনের বিহেভিয়ার করে, এবং উইন্ডোজ 10 এ এক ধরনের প্রবলেম ফেস করি, উইন্ডোজ 11 এ কিছু নতুন প্রবলেম আছে ফেস করি, রাইট? তো যেহেতু এক একজনের পিসি আমরা ইউজ করি, প্রবলেম ফেস করতে পারি, আমাদের কিন্তু ওই রিলেটেড স্টাডি করে সলভ করতে হবে। আর আমরা গ্রুপে থাকবো, গ্রুপে লিখবো, কমন প্রবলেম যদি হয় আমরা একে অপরকে সাহায্য করতে পারবো। তাহলে এইগুলো আমি শেয়ার করে দিব। আর এটা হচ্ছে আপনার রাউটার এবং সুইচের ইমেজ আমি দিয়ে দিব। আপাতত আমার এই দুইটা আমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করব? একদম প্রথমেই আপনি এই হলো আমার VMware ওয়ার্কস্টেশন ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। আচ্ছা, দেন ধরেন আমি পিনেটটাকে রান করি, এই যে পিনের ওবিএফটা দিয়ে দিব, এটা রাইট বাটন ক্লিক করবেন, এটা ওপেন উইথ, আপনি VMware ওয়ার্কস্টেশন দিয়ে ওপেন করেন, রাইট? ওপেন হওয়ার পরে আপনি একটা ফোল্ডার দেখায় দেন। ধরেন আমি সি দেখাবো না, আপনি সি আপনি দেখাইতে পারেন যেটা ইচ্ছা। আমি একটা জায়গায় ইনস্টল ফাইল আছে, আমি রাখবো এই জায়গাটায় ইনস্টল ফাইল, এইটা এবং পিনেটের ভিতরে রাখ দেখাই দিলেন, রাইট? ওকে, এন্ড এখানে নাম দেন, ফর এক্সাম্পল PNET, পিনেট ল্যাব, LAB, একটা মিনিংফুল নাম দেন। তাহলে দিয়ে আপনি ওই ওবিএফটা ইম্পোর্ট করেন, একদম ভেরি সিম্পল। এই সবাই দেখতেছেন এবং শুনতেছেন তো, রাইট? জি জি ভাই, জি শোনা ওকে, যাচ্ছে। আমি দেখাচ্ছি, তারপরে আমি অবশ্যই কোশ্চেন নিব, সবাই ডিসকাস করব কার কোন জায়গায় ভুল আছে। আশা করি ক্লাস শেষ করে আমাদের অনেক কোশ্চেন গুলো কমে যাবে। ওকে ফাইন, দেখেন আমার এটা ইম্পোর্ট হয়ে গেল ভেরি সিম্পলি। এখন যেটা করবেন আপনি এটা স্টার্ট করার আগে এডিট ভার্চুয়াল মেশিনে যাবেন,
রিড করবেন। এইখানে এসেছে মেমোরি, চেষ্টা করবেন যার যত বেশি মেমোরি আছে সে তত বেশি দিতে পারবেন। যার 8 GB আছে দিতে পারেন, 16 GB দেখাইতে পারেন, রাইট? ম্যাক্সিমাম দেখায় রাখেন, তার যতটুকু লাগে সে নিয়ে নিবে। দেন বিশেষ করে এই জায়গাটা আসবে প্রসেসর। এইখানে আইসা এই যেটা ভার্চুয়ালাইজেশন ইঞ্জিন, এইটা 100% রান থাকতে হবে। এখন এই রানটা ডিপেন্ড করে হচ্ছে কিছু জিনিসের উপরে। ধরেন প্রত্যেকটা বায়োসের পিসি যে বায়োস আছে তার একটা অপশন আছে ভার্চুয়ালাইজেশন এনেবল অথবা ডিসেবল। তাহলে সবাই দেখে নেবেন ওই ভার্চুয়ালাইজেশনটা এনেবল আছে কিনা। ফর এক্সাম্পল যদি আমরা এখানে দেখে নিই, আপনি একটু গুগল করলে সব পেয়ে যাবেন। ধরেন আপনি এখানে লিখলেন যে BIOS বায়োস ভার্চুয়ালাইজেশন, ভার্চুয়ালাইজেশন এনেবল, রাইট? এখানে অনেক ইমেজ পাবেন এবং যার যার মডেল দিয়ে দেখে নেবেন। দেখেন প্রত্যেকের আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় এক একটা কোম্পানির এক এক জায়গায় আছে, রাইট? আপনি যদি চিন্তা করেন এই যে এইটা কোথাও আছে, এইটা এনেবল করবেন, কোথাও আছে এই জায়গায় এনেবল করবেন, কোথাও আছে ভার্চুয়ালাইজেশন এই জায়গায় এনেবল করবেন, কোথাও আছে ভার্চুয়াল এই জায়গায় এনেবল করবেন। যার যেই পিসি সেটআপ কোনো না কোনো জায়গায় এই ভার্চুয়ালাইজেশন কথাটা আছে, এইটা আপনাকে মাস্ট বি এনেবল থাকতে হবে। যদি এনেবল না থাকে তাহলে আপনার পিনেট রান হবে কিন্তু কোনো ডিভাইস রান হবে না, এটা মাথায় রাখবো। অথবা পিনেট রান না হতে পারে অনেক সময়, এটা দিয়ে দিব। এটি হচ্ছে একদম মানে ডিফাইন, মানে অর্থাৎ কি পার্মানেন্ট, এটা থাকতে হবে, মাস্ট বি, যেটাকে আমরা বলি ভার্চুয়ালাইজেশন ইন্টেল বিটি। ওকে, দেন আপনি যেমন হলো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে, যেহেতু আমরা এইখানে রাউটিং এবং সুইচিং করব, অফলাইনে আমরা সব করতে পারবো। আপনি বিশেষ করে এটা এখানে সিলেক্ট করবেন, দেখেন কাস্টমে যাবেন, কাস্টমে যাইয়া আপনি এখানে দিবেন আপনার যে নেটওয়ার্কটা আছে বিনেট 1 হোস্ট অনলি। আপনার এখানে নাম্বার চেঞ্জ সমস্যা নাই, হোস্ট অনলি সিলেক্ট করে দিবেন। এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে দিব। আচ্ছা, দেন আরেকটা জিনিস দেখতে পারেন, আপনি এই জায়গাটা দেখে নেবেন, এডিট থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এখানে যাবেন। এইখানে যে এই যে দেখেন বিনেট 1 হোস্ট অনলি, এটা কানেক্টেড আছে। এবং এইটা যদি আপনি দেখেন যে এটা কানেক্টেড আছে এবং আপনি চাইলে এটাকে এডিট নাই, চেন সেটিং এ আছে। হ্যাঁ চেঞ্জ সেটিং এ যান, রাইট? চেঞ্জ সেটিং এ যদি যাই তাহলে আপনি দেখতে পারেন, রাইট? এইটা আমার এটা। এখন এখানে যেমন 47 দেখাচ্ছে, এইখানে যেটা দেখাচ্ছে আপনার পিনেটটা রান করলে এইখান থেকে আপনি আইপিটা পাবেন। এখন আপনি চাইলে 47 এর জায়গায় চেঞ্জ করতে পারেন, তবে আমার মতো চেঞ্জ করার দরকার নাই। এখানে সে ডিফল্ট যেটা নিছে এটা থাক, হয়তো আপনি অন্যটা নিতে পারে, কোনো প্রবলেম নাই। যদি আপনি চান যে না আমি একটা আইপি চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করতে পারেন। এবং সে বলে রাখছে ডিসিপি কত থেকে পাবে, ডিসিপি 128 থেকে শুরু হয়ে আপনার 254 পর্যন্ত পাবে। তার মানে আগের আইপি গুলো স্ট্যাটিক আপনি বসাইতে পারেন চাইলে, বা এখানে আপনি চাইলে কম বেশি করে দিতে পারেন। ওকে, আপনি যেভাবে সেভাবে রাখলেও বেস্ট প্র্যাকটিস। ওকে, এতটুকু করার পর আর কিছুই করতে হবে না, জাস্ট আপনি মেশিনটা রান করেন। দেখেন এইটা আসা মানে হচ্ছে আপনাকে বলতেছে যে সে সাকসেসফুলি রান হচ্ছে। এটা প্রমাণ হচ্ছে আপনি যখন এই জায়গাটায় দেখবেন, এই জায়গাটায় দেখবেন যে ইউজ HTTP অর HTTPS এই আইপিতে, মানে এখানে আইপি আসছে, দ্যাট মিনস সামথিং কারেক্ট। যদি এখানে আইপি না আসে সামথিং রং, এটা রান হবে না, রাইট? তাহলে আইপিটা আসতে হবে। এবং আইপিটা কখন আসবে, ওই যে ওইখানে গেছে ডিসিপি দেওয়া আছে, ডিসিপিটা থাকতে হবে। আর আপনি ডিসি বন্ধ করে দেন তাহলে আইপিটা পাবে না, তাহলে স্ট্যাটিক বসাইতে হবে। সো ডিসিপি যেমন আছে এভাবে থাকবে। ওকে, এখন একদম ইনিশিয়াল লেভেলে আপনি এটাতে
ঢুকবেন, এটা হচ্ছে রুট। আর ডাব্লিউটি রুট হচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড হচ্ছে পিনেট, PNET, পিনেট। আর যদি ইভেন্ট যেতে ঢুকেন তাহলে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে EVE। তো আমরা সবাই পিনেটই করব, যেহেতু সবাই সেম প্ল্যাটফর্মে থাকলে আমাদের সুবিধা হবে। আচ্ছা দেখেন, একদম প্রথমবার এই সেটআপটা আসবে, এইটা আসলে আপনি কি করবেন, এইখানে বলতেছে যে রুট পাসওয়ার্ড দিতে, তো রুট পাসওয়ার্ড দেন। রুট পাসওয়ার্ড কত, পিনেট। আবার রিপিট করতে বলতেছে পিনেট, রাইট। এবং ডোমেইন নেম যা আছে তাই থাকবে, এন্টার দিবেন। এইখানে ডিসিপি রাখবেন, কেন সে ডিসিপি থেকে কিন্তু আইপিটা পায়। আর যদি স্ট্যাটিক দেন তাহলে স্ট্যাটিক আইপি দিতে হবে ওই ব্লকের, তো ডিসিপি রাখাটা বেস্ট। রাখেন এন্ড এন্ট্রি দেওয়ার দরকার নাই, এন্টার দেন এবং ডিরেক্টলি কানেকশন এটা থাকবে। এইটা প্রথমবারই আসবে। এখন যে রান হচ্ছে তারপরে যদি আপনি রুট দিয়ে ঢুকেন এইটা আর আসবে না, এই জন্য বলছি প্রথম একবার ঢুকবেন সবাই, যাতে করে দ্বিতীয়বার আমরা কোনো কমান্ড চালাইতে গেলে আমরা এটা দিতে পারি। আচ্ছা এখন আমরা পিসি থেকে, আমাদের লোকাল পিসি থেকে আমরা কমান্ড লাইন প্রম্পটটা নিয়ে আসি, এটা নিয়ে আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি পিং 192.168.47.128 এইপিটা পায়। আমরা একটা স্ট্যাটিক পিং দিয়ে রাখি, এটাতে পাইছিল না, এটা পাই না। কত পাইছে, 143 পাইছে। ওকে ফাইন, নো ইস্যু। 143, রাইট, পিংইং। তার মানে কি, দেখেন আপনার লোকাল পিসির সাথে তার একটা কমিউনিকেশন ঘটে গেছে। যদি লোকাল পিসি থেকে যে আইপিটা পাইছেন ওইটা পিং না পায় তাহলে আপনি এসটিটিপি করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এক, তার মানে কি পিং আছে এতটুক পর্যন্ত, আমরা এখনো কারেক্ট ওয়েতে আছে, কোনো প্রবলেম নাই রান করতে। ওকে, দ্বিতীয় যেটা করবেন, আমরা যখন ইভেনজি উইন ক্লায়েন্ট প্যাক ইনস্টল করব অথবা আপনি ফুটি ইনস্টল করে নেবেন, ফুটি দিয়ে এবার এআইপিতে ঢুকেন। কত, 192.168.47.143, যা আছে তাই জাস্ট এন্টার দেন, ইয়েস, অ্যাকসেপ্ট। দেন পাসওয়ার্ড কত, CLI আর WT, রুট হচ্ছে ইউজার এন্ড পি নেট। তার মানে এইটা আসা হচ্ছে যে আমি আমার লোকাল পিসি থেকে, এটা তো হচ্ছে আপনার তার সরাসরি সিস্টেমের CLI, কিন্তু আমার পিসির সাথে কমিউনিকেশন প্রপার আছে কিনা দুই দিক দিয়ে দেখতে হবে, রাইট। একটা হচ্ছে পিং পাচ্ছি, পিং পাওয়ার পরে আমি দেখলাম যে ফুটি দিয়েও আমি আমার পিনেটে লগ ইন করতে পারতেছি। এখন এটা সবটাই লিনাক্স বেস কমান্ড, আমরা কিছু কিছু কমান্ড দিব লাগলে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার দরকার নাই। যদি কখন লাগে আমরা এখানে লিনাক্স বেস কমান্ড আমরা চালাবো, যারা লিনাক্স বুঝে তারা এখানে সুন্দর বুঝতে পারবে যেটা লিনাক্সের সব কমান্ডই চালানো যায়। এতটুকু পর্যন্ত আসার পরে আপনি আপনার লোকাল পিসির যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনি ওই আইপিটা লিখবেন, যে আইপিটা আপনি পিং দিয়েছেন বা আপনাকে পিনের শো করতেছে, 192.168. কত, 47.143, এইটাতে এন্টার করেন। এন্টার করার সাথে সাথে দুইটা মোড আসবে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। যদি আপনার পিনেটে অনলাইন অ্যাকাউন্ট করা যায় ফ্রি, যদি থাকে এটাতে ঢুকতে পারেন, দরকার নেই। বেস্ট প্র্যাকটিস আপনি অনলাইন লাগবে যখন আমরা পরবর্তীতে কোনো ল্যাপটপ নিব, আরো ফায়ারওয়ালে বিশেষ করে ক্লাস করব, তখন আমাদের এটা লাগতে পারে যদি আপনি অনলাইন থেকে কোনো ডায়াগ্রামটা নিতে চান। আমরা যেহেতু নিজেদের ডিজাইন ক্রিয়েট করব, আপনি অফলাইনে করতে পারেন, আপনি অফলাইনে দেবেন। অফলাইন এতটুকু আসা মানে কি হচ্ছে যে আপনার VMware ওয়ার্কস্টেশন ইনস্টল করা ঠিক আছে, VMware ওয়ার্কস্টেশনের উপরে আপনি পিনেট OBF-টা রান করাও ঠিক আছে, এবং এই VMware ওয়ার্কস্টেশন পিনেটের এই সেটিংটাও সম্পূর্ণ কারেক্ট আছে, অর্থাৎ এইটাও ঠিক দেওয়া আছে, এবং নেটওয়ার্কে আমার কাস্টম স্পেসিফিক নেটওয়ার্ক দেওয়া আছে হোস্ট অনলি, এবং আইপি ঠিকঠাক আছে।
ওকে, তাহলে আমরা কি করলাম, এইখানে গেলাম, একটু পর্যন্ত চলে আসলো। তার মানে কি এখানে HTTP ঠিক আছে এবং HTTPS ঠিক আছে। আপনি এখানে এখানে দুইটা পাসওয়ার্ড ইউজ করা হয়। একটা হচ্ছে CLI পাসওয়ার্ড, CLI পাসওয়ার্ড হচ্ছে রুট এন্ড পিনেট, আর হচ্ছে GUI, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এইখানে হচ্ছে অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন, এন্ড পাসওয়ার্ড দুটোই সেম, পি নেট। এন্ড এই ক্যাপচাটা দিয়ে দেন 3U, দিয়ে এখানে লগ ইন দেন। এই পেজটা যখন চলে আসবে তখন আপনি একটা ল্যাব ক্রিয়েট করবেন। এই যে এখানে এটা হচ্ছে ফোল্ডার, আর এটা হচ্ছে ল্যাব। আপনি সরাসরি ল্যাব ক্রিয়েট, অ্যাড নিউ ল্যাব, দেন আপনি একটা নাম দেন, ফর এক্সাম্পল CCNP-RS ল্যাব, LAB। আমরা রাউটিং এন্ড সুইচিং ল্যাব দিলাম, যেহেতু আমরা ফায়ারওয়াল ল্যাব করব পরে। আচ্ছা, এখন এখানে অ্যাড দেন। অ্যাড দিলে যদি আপনি এই জায়গাটায় আসতে পারেন, এই জায়গাটা যদি আপনি আসতে পারেন, তার মানে এইটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন। এইখানে আপনি সব কাজ করতে পারবেন। রাইট? এখন আমরা কিভাবে কাজ করব? এখানে টাচ করলে অনেক অপশন আসবে, কোন অপশনের দরকার নাই, আমাদের দরকার শুধু ক্লোজটা দরকার হবে বিশেষ করে, আর বাকিগুলা তার সিস্টেমে সেটিং টেটিং দেখার জন্য। এখন কি করবেন আপনি, এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এই যে নোট, নোট মানে হচ্ছে আপনার ডিভাইস, আইদার রাউটার, আইদার ফায়ারওয়াল, আইদার সুইচ, আইদার উইন্ডোজ পিসি, আইদার লিনাক্স পিসি, যত ইন্ট ইউজার আছে, যত ডিভাইস আছে, সব হচ্ছে নোট আপনার জন্য। ক্লিক করেন। এখানে বাই ডিফল্ট এই দুইটা জিনিস থাকে, গ্রিন কালার হয়ে আছে। ভার্চুয়াল পিসিটা আমাদের লাগবে, আর ডকার আছে, আমাদের নাও লাগতে পারে। এখন এইখানে আপনি যদি দেখেন যে শো অল আনসাপোর্টেড, রাইট? তার মানে এই জিনিসগুলা সে সাপোর্ট করে, আমাদের ওএস নাই বিদায় আনসাপোর্টেড দেখাচ্ছে। তাহলে দেখেন, আপনি নেটওয়ার্ক মিডিয়াতে, আমরা যারা আইটিতে জব করি, এখানে যত ওএম নিয়ে কাজ করি সবাই সব পাবেন, মোটামুটি 90% পেয়ে যাবেন। আপনি সিসকো পেয়ে যাবেন, আপনি সিক্সোর অনেক সব ডিভাইস পেয়ে যাবেন, আপনি ডকার পেয়ে যাবেন, F5 পেয়ে যাবেন, হুয়াই পেয়ে যাবেন, জুনিপার পেয়ে যাবেন, ফোর্টিগেট পেয়ে যাবেন, মাইক্রোটিক পেয়ে যাবেন, নোকিয়া পেয়ে যাবেন, পালো আলতো পেয়ে যাবেন। তো আর কি লাগে, উইন্ডোজ পেয়ে যাবেন, সনিকল পেয়ে যাবেন, রাইট? আর আছে কি, আর কিছু নাই, VMware EXXA পেয়ে যাবেন, NX60 পেয়ে যাবেন, বি সেন্টার পেয়ে যাবেন। অর্থাৎ দেখেন, আমরা যারা নেটওয়ার্কের সিস্টেম নিয়ে কাজ করি, এর বাইরে আর মনে হয় প্রোডাক্ট খুব একটা নাই আমার জানা মতে, এর ভিতরে আপনার হয়ে যাবে। আর এইগুলা সব যদি না প্র্যাকটিস এইখানে করতে পারি, যেগুলা নাই ওইগুলো আমরা রিয়েল লাইফে কাজ করে আমরা কাজ তুলতে পারবো। সেই নলেজই, সেই অভিজ্ঞতা আমাদের চলে আসবে, যে সব যে আমরা এখানে সিমুলেট করতে হবে এরকম কোনো কথা না। এইখানে যদি আমি 80% নিজেকে স্ট্রং দাবি করতে পারি, রাইট, বা স্কিল দাবি করতে পারি, ওই 2-4টা নতুন ডিভাইস যখন আসবে আপনার এখানে দরকার লাগবে না, ওইটা আপনি একদম রিয়েলে কাজ করে পেরে যাবেন, আমার বিশ্বাস। ওকে, তাহলে দেখেন, আমাদের সিসকো দরকার, সিসকো কিন্তু শো করতেছে না, তাহলে আমরা আবার এখানে তুলে দিই, এইখানে সিসকো আসতে হবে, সুইচ আসতে হবে। দেখতে কিভাবে আনবো, ওইটা হচ্ছে এই যে আমরা এখানে রাখলাম, কোথায় আছে, ওএস, সিসকো সুইচের আইএস করে আছে। আচ্ছা, এটা লাগবে না, এখানে পেয়ে যাবো আমরা। দেখেন, আপনি এখন ওপেন করবেন হচ্ছে উইনিসিপি। উইনিসিপি কোথায় আছে, এই যে এটা, যেটা আমরা বলছি আমার এই সার্ভারটা লাগবে, ক্লোজ করেন, এইটা। এইখানে আপনি এটাকে এডিট করেন। আমাদের আইপি কত, আমাদের আইপি হচ্ছে 47.143, এইটা, এবং রুট এবং পাসওয়ার্ড হচ্ছে পিনেট, PNET, পিনেট। এখানে আমি এসএফটিপি করব, এসএফটিপি করব, এবং এখানে 22 আমি টেলনেটি করব। দেন সেভ দিয়ে দেন এবং এটাকে লগ ইন করেন। লগ ইন করলাম। লগ ইন করার পরে দুইটা সাইট পাবেন, এই যে রাইট সাইড, এই সাইটটা, এই সাইটটা হচ্ছে আপনার পিনেট, পিনেট ল্যাব। আর এই যে এই সাইটটা আছে, এইটা হচ্ছে আপনার লোকাল পিসি, লোকাল পিসি, আপনার পিসি। এখন এই পিসিতে আপনার
কোনো একটা ফোল্ডারে আমি এই ওএস গুলো রাখছি। এটা হচ্ছে আমার সুইচ, রাউটার, আর এইটা হচ্ছে আমার সুইচ। তাহলে এই দুইটা জিনিস ফোল্ডার সহকারে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিবেন। এখন এইখানে যে রাখবেন, কোথায় রাখবেন? এখানেই রাখবেন। এই পার্টটা হচ্ছে ওপিটি, ইউনিট ল্যাব, অ্যাড অন, কিউমি, এই জায়গাটা আসতে হবে। এখন সবসময় জায়গায় থাকবে না, তখন আপনি কি করবেন? এই পার্টটা খুঁজে বার করবেন। কিভাবে খুঁজে বের করবেন? আপনি সবসময় রুটে চলে আসবেন। রুট, সবসময় রুটে চলে আসবেন, যেখানে থাকেন আপনি রুটে চলে আসবেন, এখানে ক্লিক করে রুট। দেন এখান থেকে খুঁজে বার করবেন ওপিটি, এই যে ওপিটি, এইটা এইখান থেকে খুঁজে বার করবেন আপনি। এটা সেটা দেওয়া আছে ইউনিট ল্যাব, ইউনিট ল্যাব, এটা এইখান থেকে খুঁজে বার করবেন অ্যাড-অনস, এই যে অ্যাড-অনস। এইখান থেকে আমাদের লাগবে আপাতত ডাইনামিক আইএল লাগবে না, আমাদের কিউমি, এই ইমেজগুলো আমাদের লাগবে, এটা কিউমি, এই এখানে চলে আসবে। দেন আমি যে ফোল্ডারটা দিব আপনাকে, আপনি ডাউনলোড করবেন, ওইখানে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। BIOS 15, এটা হচ্ছে সুইচ রাউটার, আর BIOS L2 মানে হচ্ছে লেয়ার 2, এটা হচ্ছে সুইচ। ঠিক এই নামেই আপনি এই দুইটাকে সিলেক্ট করবেন, যে পিসি যে ফোল্ডারে রাখেন সরাসরি এখানে ড্রপ করে ছেড়ে দিবেন। এখন এই যে এখানে, তার মানে আপনার লোকাল পিসি থেকে ফাইল ট্রান্সফারের মাধ্যমে এই দুইটা ওএস, রাউটার এবং সুইচের আইওএস আপনি পিনেটে তুলে দিলেন, রাইট? এখন আপনি যদি এইখানে যান এবং যারা লিনাক্স এক্সপার্ট আছে তারা একটা কমান্ড বলেন, এখানে কিভাবে ফোল্ডার দেখে লিনাক্সে, আছেন কেউ? কি জানি এল, আমি বলি এলএস এলএল এলএস বা এলএল দিলেই হবে। কি জানি LS হ্যাঁ এলএস পরে ls-l দিতে পারেন। LA, রাইট? দেখেন তো এটা যদি যেভাবে বলছেন, তাহলে আমরা দেখি ফাইলটা এখানে আছে কিনা, কোথায় আসে না এটা। আর কি আছে? আমি ফোল্ডারে যাব কিভাবে? কিউমিতে, ওই যে সিডি দিয়ে সিডি কমান্ড দিয়ে যেতে হবে। হ্যাঁ সিডি, পরে কোনটাতে যাবেন? ওপিটি, ওপিটি সিডি স্ল্যাশ ওপিটি দেন স্ল্যাশ স্ল্যাশ ওপিটি, পরে ওপিটি পরে হচ্ছে আমার কি জানি ইউনিট ল্যাব, ইউনিট ল্যাবের পরে হচ্ছে অ্যাডঅনস, অ্যাডঅনস এর পরে হচ্ছে কিউমি, দেন এন্টার দিলাম, এটা দিলাম। এখন এলএস দিব, রাইট? এই যে দেখেন এলএস দেওয়ার পরে এই যে ফোল্ডারটা এখানে চলে আসছে, রাইট? তার মানে আমার পিসি থেকে যেটা আনছে আমরা কমান্ডে প্রুভ করলাম যে হ্যাঁ লিনাক্সের যে কমান্ড গুলো আছে ভাইয়ারা বলছে, আমি লিনাক্সের এক্সপার্ট না, ঠিক আছে? তো এখানে যতটুকু লাগে ততটুকু দেখে নিই আর কি। তো ফোল্ডারটা এখানে চলে আসছে, বাস পারফেক্ট। এখন এটা বন্ধ করে রাখবেন, আপনি আবার চলে যাবেন আপনার এখানে। ওকে, এখন আপনি এখানে রাইট বাটনে ক্লিক করেন, আবার রিফ্রেশ দিয়ে রাইট বাটনে ক্লিক করে এখানে নোটে যান। এই দেখেন কত সুন্দর করে যে দুইটা আপনি আনছেন এখানে শো করতেছে। এইটা দেখেও হ্যাপি হওয়ার কোনো কারণ নাই। কেন নাই? কারণ ধরেন আমি একটা রাউটার নেব, এখানে ক্লিক করেন, আমি রাউটার লাগবে একটা, আমি রাউটার নেব। দেন এইখানে আপনি একসাথে নাম্বার অফ রাউটার যদি লাগে অনেকগুলো, আপনি নাম্বার দিয়ে নিতে পারেন, যে 4টা 5টা 10টা লাগবে, নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি একটাই নেই। আপনি এখানে রাউটার একটা মিনিংফুল নাম দেন। ফর এক্সাম্পল ধরেন LAN, ল্যান রাউটার, ROU, বা কোড রাউটার, CORE, কোড RTR01 একটা নাম দিলাম। আপনি চাইলে এই রাউটারটার আইকন চেঞ্জ করতে পারেন। এখানে অনেকগুলো আইকন আছে, যেটা আপনার সুন্দর লাগবে যে আমি ডিজাইনটা করব। অনেক সময় দেখা গেছে আমার রাউটার দরকার, কিন্তু তাকে বুঝাইতে চাইতেছি ইন্টারনেট, আমি ক্লাউড নিতে পারি, রাইট? অনেক সময় আমার রাউটার দরকার, আমার মনে হচ্ছে তাকে আমার সার্ভারের আইকনটা দেওয়া দরকার, আমি তাকে সার্ভার আইকন দিয়ে দিলাম। সে ভিতরে রাউটার কিন্তু উপরে লুকিংটা সার্ভার, যাতে করে ডিজাইনটা সুন্দর হয়, আমি বুঝাইতে পারি যে হ্যাঁ এটা আমার সার্ভার, কিন্তু বিহাইন্ডে কিসে রাউটার। এরকম আমরা করতে পারি, আমরা করব, আমরা ওরকম সেম জিনিসটা করব। তাহলে আমরা চেঞ্জ করলাম না, এখানে রাখি। দেন বাকি যে জিনিসগুলো আছে আপনার কোনো কিছু করতে হবে না,
খালি এখানে দেখবেন প্রাইমারি কনসোল টেলনেট থাকতে হবে রাউটার আর সুইচের ক্ষেত্রে। প্রাইমারি কনসোল টেলনেট, আর কিছু করতে হবে না। নিচে যে নর্মালি জাস্ট সেভ দেন। এই ডিভাইসটা এখানে চলে আসছে। আপনি এতটুকু হ্যাপি হইতে পারেন যে আপনি মোটামুটি একটা কাজ সাকসেস হয়েছে। আর 1% কাজ যদি সাকসেস হয় তাহলে আপনার ল্যাবটা হবে কি, এই ডিভাইসটা আসার পরে ডিভাইসটাকে আপনি এখানে ক্লিক করে যে রান আছে এটাকে রান করবেন বা স্টার্ট করবেন। যদি ডিভাইসটা স্টার্ট হয় তাহলে এই কালারটা বিদ্যমান স্টে করবে। যদি স্টে না করে, অনেকের ক্ষেত্রে স্টে করবে না, এটা আসার সাথে সাথে এরকম কালারই আবার হয়ে যাবে। ফর এক্সাম্পল সুইচ নিলাম একটা, এটা হচ্ছে ল্যান সুইচ, LAN, ল্যান SW01 ল্যান সুইচ, ল্যান সুইচ আবার স্টার্ট হয়ে সাথে সাথে এরকম কালার ধারণ করবে, তার মানে সামথিং রং। এই রংটার 99% কারণ হচ্ছে ডিভাইস রান হবে না যদি এই জায়গাটায় এই আইকনটা সিলেক্ট করা না থাকে। ডিভাইস আসবে আপনার কিন্তু রান হয়ে স্টে করবে না, রাইট? আচ্ছা, আশা করি আমরা প্রথম থেকে ক্লিয়ার করে চলে আসবো। এখন এই যে চলে আসলো, আপনি এখন দুই ভাবে এইটাতে লগ ইন করতে পারেন। একটা হচ্ছে যদি আপনাকে ডাবল ক্লিক করেন, সে আপনাকে বলবে যে এইটা আমি টেলনেট, সরাসরি টেলনেট করতে চাই, মানে এখানে ক্লিক করলেই সে আপনাকে এখানে ঢুকতে দিয়ে দিবে। দেখেন, এবং রান হচ্ছে, হয়ে গেছে রান। এটা হচ্ছে একটা ওয়ে। এখন ধরেন আপনি অনেকে দেখবেন ডাবল ক্লিক করে হচ্ছে না, মানে এরকম হবে না। কেন হবে না? যদি আপনি ভুল ক্রমে আমরা যেটা বলছি, আপনি ভুল ক্রমে এইটা দেন নাই, ইভেনজি উইন ক্লায়েন্ট প্যাক ইনস্টল করেন নাই, তার মানে আপনি ডাবল ক্লিক করলে যেটা আসবে সে তার ওই সাপোর্টেড ফাইলগুলা পায় নাই। তখন আপনি এটাকে রান করতে পারবেন। কিভাবে করবেন? আপনি এটা ডিলিট করে দেন। দেখেন এইখানে বলতেছে একটা পোর্ট দিছে আপনাকে যে তুমি টেলনেট করো 3001, এটা হচ্ছে এই রাউটারের জন্য পোর্ট। আবার সুইচে যান, সে বলতেছে তুমি টেলনেট করো 3002, তার মানে আপনি যত নতুন নতুন ডিভাইস নেবেন সে একটা করে টেলনেটের পোর্ট দিবে। এখন আপনি চাইলে সরাসরি পিসি থেকে ঢুকতে পারবেন টেলনেট করে। আমরা দেখি করি একটা, আমরা একটা নতুন একটা সেশন নেন, নিয়ে টেলনেট কোন আইপিতে করবেন? টেলনেট করবেন আপনার পিনেটের আইপিতে। আপনার পিনের আইপি কত? 192.168.47.143। এই আইপিটা লিখেন এখানে 192.168.47.143। এইটা প্রত্যেক ডিভাইসের জন্য কমন, আইপি সেম হবে। চেঞ্জ আসবে কোন জায়গায়? এইখানে আপনি দিবেন টেলনেট এবং এইখানে পোর্ট দিবেন 3001। তাহলে আমরা যখন এখানে টাচ করছি তখন কি দেখাইছে নাম্বার? 3001। তার মানে আপনার আইপি থাকবে কার আইপি? পিনেটের আইপি সমস্ত ডিভাইসের জন্য। এবং আপনি পোর্ট নাম্বারটা চেঞ্জ করবেন, পার ডিভাইস পার পোর্ট নাম্বার। এইটা দিয়ে যখন আপনি এখানে ওকে দিবেন, দেখেন আপনি সেম জিনিসটা চলে আসছে। আপনি যদি ডাবল ক্লিক নাও করেন, আপনি চাইলে ডে 0-তে এইটাতে সরাসরি ফুটি করতে পারবেন। আপনি অলরেডি ফুটিং তো অভ্যস্ত সবাই। এই হলো আপনার রাউটার 1। সে তার নিচে আপনি যে নামটা দিচ্ছেন সে আপনাকে এই নামেই রান করাইলো। ওকে, এখন দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, আমি একটু বড় করে নিই। তাহলে আমরা যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করি তারা আমাদের হচ্ছে কি, আমরা ডিভাইস ম্যানেজ করব। তাহলে মার্কেটে দুই ধরনের ডিভাইস পাওয়া যায়, একটা হচ্ছে ম্যানেজেবল ডিভাইস, একটা হচ্ছে নন ম্যানেজেবল ডিভাইস। তো নন ম্যানেজেবল ডিভাইস কি? সবচেয়ে সুন্দর উদাহরণ, আমাদের সবার বাসায় নন ম্যানেজেবল ডিভাইস আছে, যেমন টেলিভিশন, রাইট? প্লাগ এন্ড প্লে। আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, পাওয়ার দেই, আমরা চ্যানেল ডিশ লাগাই, চ্যানেল দেখা শুরু করি। দ্যাট ইজ প্লাগ এন্ড প্লে। আপনার কোনো কিছু মডিফাই করার অপশন নাই, রাইট? তো এরকম আমাদের ইলেকট্রনিক্স অনেক জিনিস আছে যেটা আমরা বাসায় ইউজ করি, প্লাগ এন্ড প্লে। আচ্ছা, আমরা কেউ কথা না বলে মিউট করে রাখি, হ্যাঁ? আচ্ছা, এখন
ম্যানেজেবল। ম্যানেজেবল মানে কি, যে জিনিসটা আপনি ম্যানেজ করতে হবে। তার মানে আপনার একটা কোম্পানি আছে, আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন। এই নেটওয়ার্ক তৈরি করতে যে ডিভাইসগুলো আমাদের লাগে, এই ডিভাইসগুলো হচ্ছে ম্যানেজেবল ডিভাইস। আবার এই ডিভাইসগুলোর ভিতরেই অনেক ছোট ছোট ডিভাইস আছে নন ম্যানেজেবল। আপনি যদি রাউটারের কথা বলেন, নন ম্যানেজেবল রাউটার আছে। ফর এক্সাম্পল প্লাগ এন্ড প্লে। আপনি যদি সুইচের কথা বলেন, নন ম্যানেজেবল সুইচ আছে, প্লাগ এন্ড প্লে, আপনি ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেটা করতে হবে যে আপনার, তারা সুইচ তৈরি করে দিচ্ছে, রাউটার তৈরি করে দিচ্ছে আমাদেরকে, দিয়ে বলতেছে যে এইটা এমটি, কোনো কিছু কনফিগার করা নাই, অ্যাজ পার ইউর এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্টটা ভ্যারি করতেছে এখানে। দেখেন, আমি যদি এন্টারপ্রাইজ নেটওয়ার্কের জন্য একটা রাউটার কনফিগার করি, এইটা একজনের কনফিগারেশন হবে। আমি যদি টেলকো বা টেলিকমিউনিকেশনের জন্য একটা রাউটার কনফিগার করি, এইটা একজনের কনফিগারেশন হবে। আমি যদি সার্ভিস প্রোভাইডার, আইএসপি বা আইআইজি তাদের জন্য কনফিগার করি, এইটা একজনের কনফিগারেশন হবে। তাহলে প্রত্যেকটা এনভায়রনমেন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা রাউটার সুইচ কনফিগারেশনের মেথড বা প্রোটোকল ডিফারেন্ট, এক জায়গায় সব লাগবে না। তাহলে এই জন্যই আমাদেরকে আসলে এই কোর্সগুলো করা লাগে। যদি এইটা প্লাগ এন্ড প্লে হইতো, তাহলে আমাদের দরকার ছিল না, রাইট? তাহলে আমার একটা নেটওয়ার্ক তৈরি করতে রাউটার, এটা সারা পৃথিবীতে কমন, এইটা ছাড়া আপনি পারবেন না। ইট ইজ ওয়ান কাইন্ড অফ, বলতে পারি ইম্পসিবল। আর কোনো ওয়ে তো নাই, রাউটার ছাড়া আর কোনো ওয়ে নাই। কেন বলতেছি ওয়ে নাই? ধরেন আপনি যদি চিটাগাং থেকে ঢাকা যান বা ঢাকা থেকে চিটাগাং আসেন, কিভাবে আসবেন? ওয়ে কি? রুট, পাথ, আমরা কি বলি, পাথ, পাথ অথবা রুট, যে কোনো নামে রাখেন। এখন কোনো পাথ নাই, আপনি বলতে পারেন আমি বাই বাসে যাব, দ্যাট ইজ রুট। আসতেছেন রুট দিয়ে। আপনি বলতে আমি বাসে যাব না, আমি প্লেনে যাব, সেও তার রুট মেনটেন করতেছে। আপনি বলতে পারেন প্লেনে যাব না, ট্রেন দিয়ে যাব, সেও তার রুট মেনটেন করতেছে। আপনি বলতে পারেন ট্রেনেও যাব না, আমি শিপে যাব, সেও তার রুট মেনটেন করতেছে। তাহলে আপনি যেভাবে মুভমেন্ট করেন না কেন, সৃষ্টিকর্তা পৃথিবীতে আমাকে পাঠানোর পরে পাত দিয়ে দিছে, অর্থাৎ আপনার মুভমেন্ট পাত ছাড়া হবে না। ঠিক নেটওয়ার্কের ক্ষেত্রে, যখন আমি একটা নেটওয়ার্ক থেকে, একটা রাউটার থেকে আমি আরেকটা নেটওয়ার্কে যাব, এই যাওয়াটা, অর্থাৎ এই যে আপনি এখানে বসে থেকে আমরা সবাই ক্লাসে জয়েন হইতে পারছি, এটা সবার একটা পাথ আছে। আমি এক জায়গা থেকে শুরু করছি, আপনি একটা আইসপির সাথে কানেক্টেড, আরেকজন আরেকটা আইসপির সাথে কানেক্টেড, যারা দেশের বাইরে থেকে জয়েন করছেন তারাও কানেক্টেড। তাহলে সবার একটা পাথ আছে। এই যে আমরা কানেক্ট হয়েছি, সবাই কিন্তু থ্রো রাউটার। এইখান থেকে আমরা এখানে গেছি, এইখান থেকে আমরা আরেকটা রাউটারে গেছি, আরেকটা রাউটার থেকে আমরা আরেকটা রাউটারে গেছি, যে আমরা সবাই এক জায়গায় মিলিত হইতে পারছি। এক জায়গায় মিলিত হয়ে আজকে আমরা এই সেশনটা শুরু করতে পারছি অথবা কানেক্ট করতে পারছি। এই যে আমরা কানেক্ট হইলাম, তাহলে এইখানে প্রত্যেকটা জায়গায় এই রাউটার ছিল আপনার, এই রাউটার ছিল, এইটা আপনার মতো আমার মতো কেউ কনফিগার করছে, এইখানেও ছিল কেউ কনফিগার করছে, এইখানেও ছিল কেউ কনফিগার করছে, এইখানেও ছিল কেউ কনফিগার করছে। তাহলে আমাদেরকে আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী এটাকে কনফিগার করতে হবে, দ্যাট ইজ ম্যানেজেবল। তাহলে আমরা শিখব যে কোনো ধরনের রাউটার, বেসিক থেকে শুরু করে আমাদের টপিকস যেগুলো আছে সেগুলো আমরা যেন প্রপারলি কনফিগার করতে পারি এবং পার্টটা তৈরি করতে পারি, এবং আনুষঙ্গিক যা লাগে আমরা আশেপাশে সব দেখব। তাহলে এই যে রাউটারে ঢোকার পরে আমরা সিসিএনএ লেভেলেও আগে জানতাম, এই রাইট অ্যাঙ্গেল সাইন যদি আমরা পাই, এটাকে আমরা বললি ইএক্সি মোড। তাহলে ইএক্সি মোড, এখন এইটা এইখানে যা পাইছেন সারা জীবন ফিজিক্যাল আপনার কোম্পানিতে তাই পাইবেন, এর বাইরে আর কিছু নাই। ইএক্সি মোড যখন আমরা এইখান থেকে কনফিগার করব, রাইট? ফর এক্সাম্পল আমরা এখানে কমান্ড দিব এনেবল,
এটা একটা কমান্ড, আপনাকে কমান্ডগুলো আস্তে আস্তে শিখতে হবে। অলরেডি অনেকে আমরা জানি। এনেবল দিব, দেওয়ার পরে এই জায়গাটা আসবে, এই যে আমরা হ্যাশ সাইন পাইতেছি এইটাকে আমরা বলি প্রিভিলেজ মোড, রাউটারের বা সুইচের প্রিভিলেজ মোড। এই প্রিভিলেজ মোডের কাজ কি? এটার কাজ হচ্ছে অল শো কমান্ড আর ইউজ, যত ধরনের শো কমান্ড আছে আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে ধরে নেন কনফিগারেশন কিছু করা যায় না, লিটল বিট করা যায়, ওইটা আসলে না ধরার মতো। কিন্তু এই মোডের কাজ হচ্ছে যত ধরনের শো কমান্ড আছে। এখন আপনি বললাম শো কমান্ডের কি দরকার? ধরেন আপনি নতুন কিছু করতেছেন না, একটা এক্সিস্টিং একটা এনভায়রনমেন্ট আপনি জব পেয়ে গেলেন যেখানে অলরেডি নেটওয়ার্কটা চলতেছে। আর যারা আমরা অলরেডি ভালো জব খুঁজবো বা ভালো একটা এনভায়রনমেন্টে জয়েন করব, আপনি সিসকোতে জয়েন করেন, রাইট? আপনি ফর্টিগেটে জয়েন করেন, আপনি রবিতে জয়েন করেন, আপনি কোনো একটা ব্যাংকে জয়েন করেন, সবার নেটওয়ার্ক এস্টাবলিশড। আপনাকে কি দিবে? আপনাকে দিবে হলো অ্যাক্সেস, যে তুমি এই ডাটাটা অ্যাক্সেস করো। তো অ্যাক্সেস করার পর আপনাকে কিছু বলবে না। এখন বলবে তুমি দেখে নাও কি আছে এটাতে কনফিগার করা, তোমাকে ম্যানেজ করতে হবে। হয়তো আপনাকে ওভারভিউ দিতেও পারে, নাও দিতে পারে, সেটা ডিপেন্ড করে এনভায়রনমেন্ট। এখন যার ধরেন এমন একটা কোম্পানি আছে যার মাথায় সবকিছু ছিল, আর হঠাৎ করে সে নাই, সে চলে গেল, সে কাউকে বুঝিয়ে দিয়ে গেল না। এখন তারা এমন কাউকে হায়ার করবে যে নাকি আউটপুট দেখে বুঝতে পারে এই নেটওয়ার্কে কি আছে। অনেক সিনিয়র পাইছি আমরা, বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্ট। আমি অনেক গভর্নমেন্ট প্রজেক্ট পাইছি যে একদম ইনিশিয়াল লেভেল তারা জানে না। তারা জানে ভাই শুধু আমার নেটওয়ার্ক আছে, আমরা এমনি চালাই, এই ভেন্ডর ছিল, এখন তাদের সাথে আমার কন্ট্যাক্ট ক্যান্সেল, তারা কোনো হেল্প করবে না। এখন আপনাকে বুঝে নিতে হবে এই নেটওয়ার্কটা কিভাবে চলতেছে। তার মানে আমি যেহেতু এরকম সিনিয়র পাইছি, তাহলে আপনি শুড বি এরকম সিনিয়র পাবেন। সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনাকে সর্বোচ্চ হেল্প করবে। কেমন? যে আমি তো জানি না এটাতে কয়টা পোর্ট আছে, রাইট? আপনাকে দেখতে হবে শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডটা যখন আমরা দিব এবং মেমোরিতে আমরা রাখবো, মুখস্থ করে রাখবো কিছু কিছু, কোন কমান্ড কখন ইউজ করা হয়। দেন আপনি এটা ক্লিক করেন, সে আপনাকে বলতেছে যে এই রাউটারটাতে এই 4টা পোর্ট আছে। এগুলো হচ্ছে পোর্ট, রাইট? গিগাবাইট 0/0 তার নেমিং, গিগাবাইট 0/1, গিগাবাইট 0/2, গিগাবাইট 0/3। আপনি যে সবসময় গিগাবাইট পাবেন তা না, আপনি 10G পাইতে পারেন, আপনি ইথারনেট পাইতে পারেন, আপনি ফাস্ট ইথারনেট পাইতে পারেন। তবে এখন বেশিরভাগই পাবেন গিগাবাইট আর 10G। আচ্ছা, এই 4টা পোর্ট আছে। এইটা বলতেছে যে আপনার এস্টার প্ল্যানে কি আইপি কনফিগার করা আছে, এইখানে সে বলে দিবে যে এই আইপি গুলো এখানে কনফিগার করা আছে, এখানে এটা করা আছে, এবং এগুলো আনঅ্যাসাইন, মানে কোনো আইপি নাই, আপনি চাইলে বসাইতে পারেন। এইটা আপনার প্ল্যান মতো আপনি বসাইতে পারেন। যেহেতু আমরা আলাপ করতেছি প্রোডাকশন নেটওয়ার্ক নিয়ে, তার মানে এই পোর্টে এটা কনফিগার করা আছে। আপনি বুঝে গেলেন ও এই পোর্ট এই আইপি কনফিগার করা আছে। আচ্ছা, এইটা কার সাথে কানেক্টেড আছে? এই পোর্টটা তো কারোর সাথে কানেক্ট হয়েছে, আইদার ISP1, ISP2 অথবা নিজের একটা রাউটার, সেইটা আপনি শো কমান্ড দিয়ে বার করতে পারবেন, রাইট? এবং ধরেন আমি দেখতে চাই যে শো ভার্সন, যে এই যে রাউটারটা আমি দেখতেছি এর ভার্সন কত। আপনি এখানে এসে তার সব ডিটেলস দেখতে পারবেন, রাউটারটা ভার্সন কত, রাউটারটা আপ টাইম 12 মিনিট ধরে আপ আছে, কতক্ষণ ধরে আপ আছে, রাইট? এটা iOS কত, আপনি সব এখানে দেখতে পারবেন ফর এক্সাম্পল। এখন ধরুন আরেকটা কমান্ড আছে শো রানিং কনফিগ। রানিং কনফিগ মানে এই মুহূর্তে কি আছে টোটাল, মানে এই রাউটারের A to Z কোনো একটা সিঙ্গেল কমান্ড এখানে মিসিং থাকবে না, সব থাকবে যে কি কি কনফিগার করা আছে। শো রান কনফিগ, আমরা রানিং কনফিগ স্টার্ট আপে পরে কথাবার্তা বলি, জাস্ট লিটল বিট ওভারভিউ দিচ্ছি। রানিং কনফিগ এইটা থেকে আপনি দেখবেন, আপনি লাইন বাই লাইন দেখতে পারবেন। ও যে হোস্ট নেম চেঞ্জ করে এটা আছে, আচ্ছা এইটা নো আছে। আপনি এখানে এসে নিচে যাবেন আস্তে আস্তে, ও লুপ ব্যাক 0তে এটা কনফিগার করা আছে, গিগাবাইট কোথায়, গিগাবাইট 0/0তে এটা কনফিগার করা আছে, 1 এ কিছু করা নাই। তো এইভাবে একটা রাউটারের যত কনফিগার আছে, যেমন ওএসপিএফ করা আছে, আচ্ছা আপনি এইভাবে আস্তে আস্তে বসে বসে অ্যানালাইসিস করতে হবে।
এই আউটপুটটা আপনি অ্যানালাইসিস করে আপনাকে বাহির করতে হবে এই প্রোডাকশন এনভায়রনমেন্টে এই রাউটারটা কি ভূমিকা পালন করতেছে। তাহলে এই জিনিসগুলোকে কখন বুঝবেন? এই জিনিসগুলা যখন আপনি কারো মাধ্যমে অথবা সেলফ স্টাডি করে অথবা সিসকোর কোনো কোর্স করে অথবা সিসকো নিজে আপনাকে জানাইলে আপনি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনি যখন এআই কে যায় বলেন ভাই ওএসপিএফ কি, এআই হাজারো লাইন লিখে দিবে ওএসপিএফ কি, বিলিভ মি আপনি কিছুই বুঝবেন না। আপনি যদি বলে দেন এইচটিটিপি সার্ভার কি, এআই আপনাকে 10টা 20টা লিখে দিবে। তাহলে এআই কাদেরকে হেল্প করবে? এআই তাদেরকে হেল্প করবে যে নাকি স্মার্টলি কোশ্চেন করতে পারে এবং সে ওই কোশ্চেন আনসারটা জানে, তার সামনে আসলে সে বুঝতে পারবে ও এটা। তার মানে আমি আপনি যদি এটার উপর এক্সপার্ট হয়ে যাই তাহলে এআই আপনাকে অনেক হেল্প করবে। আপনি দেখেন আমরা যখন এই কোশ্চেন শেষ করবো না, প্রত্যেকটা ক্লাস আপনি এইভাবে কোশ্চেন করবেন, তখন আউটপুটটা সে দিবে আপনার কাছে একদম একদম ক্লিয়ার, নিট এন্ড ক্লিন লাগবে। আমার চাইতে ভালো, আমার চাইতে বা সিস্কুর চাইতেও ভালো সে আপনার প্রেজেন্টেশন করে দিবে, তখন আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা ঠিক আছে এটা রাইট। তাহলে এআই আমাদেরকে অনেক হেল্প করবে। আমিও বলি আমরা যে কোর্সগুলো করবো, যে কাজগুলো করবো, আপনারা সেলফ স্টাডি করবেন, পাশাপাশি এআই এর হেল্প তাকে জিজ্ঞেস করবেন এটা ডিটেলস দাও, এটা ডিটেলস দাও, এটা ডিটেলস, সে আপনাকে অনেক সুন্দর করে ডিটেলস দিবে এবং আমাদের সাথে ম্যাচ করবেন, রাইট। তার কারণ এআই এর ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক সুন্দর। আপনি ইংলিশে বলেন, বাংলা বলেন, আপনি দেখবেন আমি এআই ইউজ করে দেখছি আমার মনে হচ্ছে আমি বাংলাই পারি না তার সাথে। আমরা আপনাদের জন্য আচ্ছা কেউ কথা না বলে মিউট করে রাখি, রাইট? কে কথা বলতেছে? ক্লাউডে কি আছে? ভাই কোশ্চেনের প্রথম যিনি ছিল উনিই ছিল আর কি, ওখান থেকে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, আমরা বলতেছিলাম এর কথা। হ্যাঁ, এআই ভালো। অনেক সময় দেখবেন যে একে বাংলা কোশ্চেন করে দেখবেন আমরা তো শ্রুতিমধুর বলতে পারি না, সে যে সুন্দর করে বাংলা বলে, রাইট? তাহলে সেটা ডিফারেন্ট থিং, সেটা তার ইন্টেলিজেন্স, সে সুন্দর করে গুছায় বলতে পারে। আমাদের উদ্দেশ্য এটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তাকে আমরা কোশ্চেন করলে সে আউটপুটটা আমরা যেন বুঝতে পারি। আমরা কখন বুঝবো? যখন ওর ওই জিনিসে ইয়ার থাকবে। এখন আমি যদি বলি যে একটা মেডিসিন দাও, সে আমার একটা মেডিসিন দিয়ে দিলে, আমি তো ডাক্তার না, আমি বুঝবো না। কিন্তু আমি যে টেকনিক্যাল কোশ্চেন করি সে আমাকে আনসার দিতে আমার কাছে ভালো লাগে। কেন? হ্যাঁ, এটা কিন্তু জানি, রাইট? ও জিনিসটা এটা। তাহলে আমরা এইখানে হচ্ছে বলতেছিলাম যে শোর ব্যবহার, যে যত ধরনের শো কমান্ড আছে আমরা এইখানে ইউজ করতে পারবো। এইটাকে আমরা বলতেছি কি প্রিভিলেজ মোড। দেন এইখানে যে আমরা একটা কমান্ড দেই যে কনফিগার টি ফর টার্মিনাল এন্ড এন্টার দেই, তখন আপনি এখানে দেখেন একটা ব্রেকেটের ভিতরে পড়ে যাব যে এটা হচ্ছে নাম, আমরা নাম চেঞ্জ করি না, পরে করবো। এটা হচ্ছে নাম, একটু পরে হচ্ছে নাম, রাউটারের নাম। আর এটা হচ্ছে কনফিগ হ্যাশ, এইটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। এই গ্লোবাল কনফিগারেশন মোডে হচ্ছে আপনার কাজ, যত ধরনের কনফিগারেশন আছে এটা বলতে কি বলতেছি গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন মোড। আপনি এখানে কি করতে পারবেন? অল কনফিগারেশন করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মডিফাই করতে পারবেন, ইটিসি এটসেট্রা। তার মানে আপনার যা উদ্দেশ্য একটা রাউটারকে নিয়ে এই মুডের সাথে সব করতে পারবেন, রাইট? তাহলে কি একটা হচ্ছে আমি কনফিগার করব, প্রয়োজন হলে আমি ডিলিট করব, প্রয়োজন হলে আমি মডিফাই করব। এটা কোথায় করব? গ্লোবাল কনফিগারেশন মোডে। এখন এইখানে আমি কি করছি এইটা আমি দেখব হচ্ছে কোথায়? প্রিভিলেজ মোডে। তো ধরেন আমরা দেখলাম যে শো আইপি রাউট, এটা হচ্ছে তার রাউটিং টেবিল, কিছুই নাই। এখন এই দুইটা দেখাচ্ছে। আমরা যদি চিন্তা করি যে রাউটিং টেবিল কি, এটা তার ব্রেন। এই রাউটিং টেবিল কিভাবে তৈরি হয়, রাউটার কিভাবে কাজ করে, আমরা যদি তার আউটপুট গুলা এভাবে নেই, নিয়ে আমরা রিসার্চ করি যে হোয়াট ইজ দ্য কোড, এই এল এর মিনিং কি, এই সির মিনিং কি, এই এস এর মিনিং কি, এই আই এর মিনিং কি, ফর এক্সাম্পল আমার ওর মিনিং কি, আমার ধরেন স্টারের মিনিং কি,
এই জিনিসগুলো এইখানে আস্তে আস্তে আসবে, এইখানে আপনি সব পাবেন আস্তে আস্তে। তো এইটা হচ্ছে আমাদের মেইন গোল, রাউটিং টেবিল। হোয়াট ইজ রাউটিং টেবিল? এটি হচ্ছে তার ব্রেন। আমার আপনার যেগুলো ব্রেন, আমাদের ব্রেন আমরা কিছুই করতে পারি না। এই রাউটারের ক্ষমতা শুধু এই জায়গায়, এর বাইরে সে কিছু করতে পারে না। এটা তার মেমোরি। তাহলে আমরা যদি এই কোর্সটা প্রত্যেকটা জিনিস কনফিগার করে তার আউটপুট ইনটু ইন্ট আমরা ডিসকাস করতে পারি, আমরা প্রুভ করতে পারি, তাহলেই আমাদের এই কোর্সটা করে বেনিফিট হবে। সাথে সাথে একটা ক্লাস থেকে পরের ক্লাস পর্যন্ত যা হচ্ছে, আপনি যদি রিপিট রিপিট এন্ড রিপিট প্র্যাকটিস করেন, আদারওয়াইজ আবারও বলি, কোর্স করে আমাদের কোনো লাভ নাই। এবং বিলিভ মি, আমরা ফিউচারে টেকনিক্যালি ভালো কোনো জব আমরা পাবো না যদি স্কিল দিয়ে পাইতে চাই। আর যে বলি না ভাই আমার টেকনিক্যালি দরকার নাই, আমি মোটিভেশনাল স্পিকার হবো, আমি ওই জব করব, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আপনি যদি সিস্টেম প্লাস নেটওয়ার্ক প্লাস সিকিউরিটি যেটাতেই করেন, আপনাকে স্কিলড হইতে হবে। এবং স্কিলড হইলে আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্রতিদিন পাগল হয়ে যেতে হবে নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স 5 ইয়ার্স, যে আমি সিসিআই কে টাচ করব। এখন সিসিআই কে টাচ করতে যে আমি সিসিআই না পারি, আমি তো সিসিএমবি বলতে পারবো। আমি 100% না পারি, আমি দৌড়ে অ্যাটলিস্ট 60% 70% যাইতে হবে। আপনি দেখবেন পৃথিবীর যেখানেই যান, আপনাকে ধরে রাখার মতো কেউ নাই, আটকে রাখার মতো কেউ নাই। আমরা জবকে দোষ দিয়ে লাভ নাই, এটা ইউজলেস কথাবার্তা, টোটাল ইউজলেস যে মার্কেটে জব নাই। মার্কেটে জব আছে, আমাদের স্কিলস নাই, রাইট? কারণ আমি অনেক দেখছি, আমরা ইউনিভার্সিটি পাস করার পর আমরা আসলে যেই আকাঙ্ক্ষা পেশ করি, আমাদের যে আকাঙ্ক্ষা থাকে বা আমাদের পরিবারের যে আকাঙ্ক্ষা থাকে, এটা আসলে রিয়েল লাইফের সাথে যায় না। কারণ তারা আমাকে ইউনিভার্সিটি পড়ায় বলতেছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাইলে টাকা কামাই করো, কিভাবে করবো? মার্কেটে ঢুকলাম, মার্কেটে ঢুকে দেখি আমাদের কোনো বেলোলেস, টোটালি বেলোলেস। কেন? স্কিল নাই কি? এখন স্কিল কি লাগবে? তুমি কি সিসকো জানো? তুমি কি মাইক্রোটিক জানো? তুমি কি হুয়াই জানো? তুমি কি ফোর্টিকেট জানো? নো। আমরা মাত্র নামই শুনলাম। তাহলে কিভাবে জব পাবো আমরা? তাহলে সার্টিফিকেট লাইক কন্টেন্ট অফ পেপার, আর কিছু না। এখন ওইটাও লাগবে, ওইটা লাগবে না আমি ওইটা বলতেছি না, ওইটা আমাদের লাগবে। ওইটা থাকলে তার সাথে স্কিলটা হইলে আমাদের সার্টিফিকেট বা আমরা যে স্কিল, আমরা যে অনার্স মাস্টার্স পিজি যাই করছি, ওইটাকে রকেট সায়েন্স বানিয়ে দিবে। তাহলে আমি লাস্ট 15 মোর দেন 15 ইয়ার্স টিচিং প্লাস জবে আছি। আমি অ্যানালিসিস করে এটাই পাইছি। আমি দেশের বাইরে লাস্ট 6 ইয়ার্স ছিলাম, ওইখানে আমি আহ, বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন এলাকার আমি অনেক ছেলেপেলে পাইছি এডুকেটেড, এবং আমি ট্রাইও করছি, অনেকে জবও দিছি। কিন্তু যেমন আমি একজন ছেলে পাইছিলাম, আমেরিকান ইউনিভার্সিটি স্টুডেন্ট, ও এ লেভেল উ লেভেল হচ্ছে আপনার আহ, ইয়াতে সৌদি, রাইট? যখন সৌদি তথ্য সিস্টেম হচ্ছে আপনার ফ্যামিলি যারা থাকে তারা বলতে পারে, অনেক আত্মীয় স্বজন আছে যে 18 বছর পর থাকতে পারে না ভিসার কারণে। তো ও এসে আমেরিকান ইউনিভার্সিটি ভর্তি হয়েছে এবং ত্রিপলিতে মাস্টার্স কমপ্লিট করছে বা অনার্স কমপ্লিট করছে। তারপরে সে চলে গেল বাহরাইন, আমি বাহরাইনে ছিলাম। তো ওইখানে যে আমি এভাবে টিচিং দিতাম এবং এইভাবে অনলাইনে আমি ক্যাম্পেইন করতাম। তখন হঠাৎ একদিন ও আমাকে ফোন দেয়, বাংলাদেশি ছেলে আমাদের, হ্যাঁ। তো কথাবার্তা বললাম, বলার পরে সে আমাকে লাস্ট কোশ্চেন করলো, ক্যান আই নো হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি? আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ। সে বললো, ভাই আমি তো বাংলাদেশি, ক্যান স্পিক টু বাংলা? আমি কি বলেন বাংলা, সমস্যা নাই। তো কমিশন শুরু হইলো। তো বললো যে আমার সাথে দেখা করবে। আমি ওর সাথে দেখা করলাম। দেখা করার পর বললো যে আমি আসলে ভাই এই অবস্থা। তো সে যে লেভেলে ওটা আমি জানি না। তা আমি জানি শুধু সে আমেরিকান স্টুডেন্ট, ত্রিপুলিতে পড়াশোনা করছে। এখন সে অলরেডি 9 মান্থ হয়ে গেছে, কোনো জব নাই, জবলেস, অড জব করে একটা মুদির দোকানে। তারপরে আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, আপনি কোর্স গুলো আমার কাছে কন্টিনিউ করেন। তো তার ফ্ল্যাট আমার ফ্ল্যাট পাশাপাশি ছিল, বেশি দূর না। সে আসতো আমার কাছে, তো আমি ওকে সিসিএনএ করাইলাম, যতটুকু সম্ভব তাকে আমি এডুকেটেড করাইলাম। করানোর পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমার স্টুডেন্ট, কুমিল্লার, এখনো আছে। ও আবার একটা টেলকোতে জব করে। কারণ ওরে বললাম যে ওরে চাকরি দিতে হবে, তো ও বললো ইংলিশে কি পারে ভালো। পরে আমরা কোশ্চেন করলাম যে আপনি ইংলিশ কি অবস্থা। পরে সে বললো যে ভাই আমি তো ইংলিশে দূর পারতে পারি। রিজন হচ্ছে আমি এ লেভেল ও লেভেল স্টুডেন্ট, আমি সৌদিতে পড়াশোনা করছি। তা আমি ইন্টারভিউ বোর্ডে পাঠাইলাম, টেকনিক্যাল কোশ্চেন করলো, সব কোশ্চেন করলো। তার ইংলিশ স্কিল
প্লাস এই টেকনিক্যাল স্কিল, তার জব হয়ে গেল এবং ভালো একটা স্যালারিতে। তাহলে এতে কি প্রমাণ হলো? এতে প্রমাণ হলো আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন আর বুয়েট বলেন আর বাংলাদেশের সুনামধন্য যত ইউনিভার্সিটি বলেন, নাথিং ইলস উইদাউট স্কিলড। আমি প্রত্যেক বেসিক কথাগুলো রিপিট করি, এখানে অনেক স্টুডেন্ট আছেন তাদের সাথে রিপিট হচ্ছে, কিন্তু কেন বলতেছি? যাতে করে আমরা ভালো করে মার্কেটে এক্সপার্ট হইতে পারি, যেই উদ্দেশ্য নিয়ে আমি একদম ন্যারো। এটা আপনি যদি এক্সামও দেন তার তুলনায় এই ফিসটা কিছু না। আমি জাস্ট চেষ্টা করতেছি আমার দেশের ছেলেপেলে যেন আমরা ভালো একটা জায়গায় টেকনিক্যালি যাইতে পারি। আমি সিএসএল এর ক্লাস নিতাম, ডেফোডিল এর ক্লাস নিতাম, অনেক জায়গায় সে ক্লাস নিতাম। এখন ক্লাস ছেড়ে চাচ্ছি নিজে নিজে যে সবার সাথে পরিচিত হওয়া, প্লাস আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করা, রাইট? এখন এটা কিন্তু আপনি অন্য কোচিং সেন্টারের সাথে আপনি যদি ফিনান্সিয়াল ম্যাচ করে, কোনোভাবে ম্যাচ করবে না। এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে যে আপনি তো লো কেন দিচ্ছেন, বা আমরা কি শেখাবো, আমাদের তো হ্যাঁ ডাউট থাকতে পারে, যেহেতু অনেকে আমাকে চিনে না জানে না, রাইট? থাকতে পারে। তো আমার সাথে কোর্স করার পরে হয়তো বা ধারণা চেঞ্জ হইতে পারে আশা করি। তো এগুলা হচ্ছে আমার কথা হলো, উদ্দেশ্য হচ্ছে এই কোর্সটা লো কোর্স মানে এইটা না, হ্যাঁ আমার এই টাকা গেলে গেল, জয়েন করলাম তো করলাম না, পড়লাম তো পড়লাম না, নো, এটা করবেন না। আপনার প্র্যাকটিস করতে হবে, মোর মোর প্র্যাকটিস করতে হবে, ভুল হলে বলতে হবে, রাইট? আউটপুট দেখাইতে হবে যে আমি এটা করছি, এতটুকু জায়গা আমার হচ্ছে না। এই গ্রুপে অনেকে আছে, আমরা সবাই হেল্প করবো সবাই, রাইট? তো এটুক পর্যন্ত আমরা আসতে পারি, আর এইভাবে যদি আমরা রাউটার নিয়ে ডিসকাস করতে পারি, আমার মনে হচ্ছে যে রাউটিং সুইচিং এ আপনাদের আর বাকি থাকার কথা না, রাইট? এখন বলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কার কি কোয়ারি আছে? ল্যাব সেটআপ একটু আসতে হবে আপনাকে আর কি, ল্যাব করার জন্য। আমরা ক্লাস শুরু করি নাই, আবার আমরা নেক্সট ক্লাস থেকে একটা করে ছোট ছোট টপিক ধরে ধরে শুরু করবো। এনি কোয়ারি? ভাই ল্যাব গুলো তো ইভিএনজি তে করা যাবে না, কোনো সমস্যা নাই তো? একই, আপনি দুইটাই করেন, ইভিএনজিতে কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবে এই যে আপনি দেখেন এরকম আর কি। আমি যদি এখানে যাই, এখানে ধরেন আপনি যখন নেটওয়ার্ক ডিজাইন করবেন না, তখন ওই যে এই কেবলের শেপ টেপ, তারপরে কেবলের কালার টালার মার্কিং টার্কিং করা, মানে ইভেন্ট ফ্রি ভার্সন এগুলো নাই, এত সুন্দর ডিজাইনটা করতে পারবেন না। আর ইমেজের ক্ষেত্রে যদি বলেন একদম 100% সিমিলার, এখানে যেরকম রাউটার আনছি আপনি একদম সেম ফ্লেভার পাবেন। হ্যাঁ, আমি ইভেন্ট চালাই, আমার এখানে ইভেন্ট দেওয়া আছে, কিন্তু দুইটাই এক, কোনো পার্থক্য নয় দুইটা, জাস্ট দুইটাই ফ্রি। ইভেন্টের কমিউনিটি ভার্সনে আমরা যেটা ফ্রি ইউজ করি, ডিজাইনটা মানে আপনার একটু কি হয়, সুন্দর হয় না। আর পিনেট চালালে ফ্রি ভার্সনে আপনার সবকিছু আপ টু ডেট আছে, মোটামুটি আমাদের সব চলে আর কি। এই জন্য আমি বলবো সবাই পিনেটটা চালাই, যেহেতু আমরা ক্লাস করব, সবাই যেন সেম প্ল্যাটফর্মে থাকি। তাহলে কি হবে, আপনি যখন কোনো একটা প্রবলেম ফেস করছেন আমি বুঝতে পারবো, বা আপনি আর যে কোনো প্রবলেম ফেস আপনি বুঝতে পারবেন, রাইট? সবাই সেম প্ল্যাটফর্মে থাকি আমরা, এই কোর্সটা যতদিন করবো, ঠিক আছে? আবার আপনি করতে পারেন, পিনেটে কোনো ইস্যু নাই, ইভেন যেতে সেম সিমিলার। জি বলেন, তারপরে কার কি করে গেছে? আচ্ছা, আমরা যতটুকু কথাবার্তা বলছি, ল্যাব করছি, আমি প্রত্যেকটা পয়েন্ট সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে ভাইয়া, জি, হ্যালো ভাইয়া। জি ভাই বলেন। হ্যাঁ, আমার তো ম্যাকের কোনো ব্যবস্থা আছে? আমি আসলে আচ্ছা নিজে ম্যাক চালাই না, অন্য কেউ চালাই একটু বলতে পারেন, আমি আসলে ম্যাক চালাই না তো। ম্যাকের জন্য আছে, কিন্তু আহ, আমি চালাই না সত্যি কথা যেটা আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি উইন্ডোজ ব্যবস্থা করে নেব। আর ভাই, আমরা যে আইওএস ইমেজ গুলো ইউজ করবো, এটা কি এক্সই না এক্সআর, কোন ভার্সনটা ইউজ করবো না, এখানে? আমরা এক্সএম নিয়ে কাজ করতে সবই এক্সই হবে, হ্যাঁ, নর্মাল আইওএস হবে সিসকো। কারণ আমাদের এক্স আর এক্সি এর লিটল বিট পরে, যদি আমরা সার্ভিস পরে কোনো কোর্স করি ওখানে আমরা এক্স আর এক্সি পাবো, এই যে নর্মাল আইওএস রাউটার। হ্যাঁ, আচ্ছা, এক্সআর দিয়ে করলে বেটার হতো না ভাইয়া? সার্ভিস পরে কোর্স হলো আমরা একসাথে দিয়ে করতাম, হ্যাঁ, এটা সার্ভিস পরে কোর্স না, রাইট? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তখন আপনার ইমেজ গুলো শেয়ার করে দেওয়া যাবে?
হ্যাঁ, আমি এই যে এই পুরা ফোল্ডার এখানে যা আছে দেখাইছি আমি এই সবগুলো শেয়ার করে দেবো। আপনি জাস্ট প্লাগ এন্ড প্লে জাস্ট একটু কষ্ট করে রান করে নেবেন, শেষ। আমি ফুল যে ডাটা শেয়ার করছি ওটাতেই সব থাকবে, আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি সব দিয়ে দিব। ঠিক আছে ভাই। ডকুমেন্ট কোনো প্রবলেম না, যা যা আছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্লাস হচ্ছে আমাদের আনুষঙ্গিক যে সফটওয়্যার লাগবে সব দিয়ে দিব। জাস্ট আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন সবাই। ঠিক আছে, আজকে ফার্স্ট রমজান, সবাইকে আবারও রমজান মোবারক। তো আমরা নেক্সট ক্লাস থেকে 1 ঘন্টায় ক্লাস করব, ছোট ছোট করে। আমরা রমজানে কয়টা ক্লাস হবে? 7-8টা ক্লাস হবে, রাইট? তো আমরা একটু কষ্ট করে সবগুলো ক্লাস অ্যাটেন্ড করব এবং আমরা 10টা থেকে 11টা বা তার আগে শেষ হতে পারে। আজকে হয়তো লিটল থিওরিটিক্যাল ছিল, তো হয়তো বা একটু সময় নিচ্ছি, রাইট? আর নেক্সট ক্লাস থেকে আমরা যে যে টপিক ধরবো ছোট ছোট টপিকগুলো আমরা নিয়ে আসবো, যাতে করে আমরা একদম ক্লিয়ার থাকতে পারি। আর রমজানের পরে আমরা আবার অন্যান্য যে টপিকগুলো থাকবে ওগুলো আমরা রমজানের পরে নিয়ে যাবো, রাইট? ঠিক আছে ভাই। কারো কোনো কোয়ারি? আমরা বুঝতে পারছি তো, রাইট? আমার উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা। জি জি যতটুকু ভাই, বুঝতে পারছি ভাই। যতটুকু করছেন এখন ততটুকু সেট আপ বুঝতে করার পারছি। সময় কোনো ঝামেলা হলে তখন রাইট, বুঝতে পারবো। হ্যাঁ রাইট। সেট আপ করার সময় ঝামেলা হবে, সবাই গ্রুপে নক করবেন, স্ক্রিনশট দিবেন, গ্রুপে নক করবেন। এখানে অনেকে আমাদের অন্যান্য ব্যাচের স্টুডেন্ট আছেন, সবাই আমরা সবাইকে হেল্প করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়ারি না থাকলে আমরা আজকে এখানে রাখি। আমরা আবার শনিবারে, রাইট? আমরা শনিবারে বসবো এবং আমরা একটা ক্লাস নিয়ে শুরু করবো সরাসরি, ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।